হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ক্লাসের ডে 9 এবং আজকের ক্লাসেও আমরা 3টে মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার শিখতে চলেছি। তাহলে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি কোনোভাবে টাকাটা খুঁজে পেলাম। সে কোনোভাবে পরীক্ষায় পাশ করেছে। সে কোনোভাবে তাকে সন্দেহ করেছে। এরকম ধরনের বাক্য আমাদের ডে টু ডে কনভারসেশনে ইউজ করতে হয়। আজকের ভিডিওতে আমরা শিখব এরকম ধরনের বাক্যকে আমরা ইংলিশে কিভাবে বলবো। এখানে প্রত্যেকটি বাক্যে যে কথাটা আমরা কমন দেখতে পাচ্ছি সেটা হলো কোনোভাবে। এর জন্য আমরা ইংলিশে ইউজ করব সামহাউ। সামহাউ। ফর এক্সাম্পল, আমি কোনোভাবে টাকাটা খুঁজে পেলাম। I somehow found the money. I somehow found the money. I মানে আমি, somehow মানে কোনোভাবে, found মানে খুঁজে পেলাম, the money মানে টাকাটা বা টাকা। তিনি কোনোভাবে বাড়ি থেকে পালিয়ে যান। He somehow ran away from home. He somehow ran away from home. He মানে তিনি, somehow মানে কোনোভাবে, ran away মানে পালিয়ে যান, from মানে থেকে, home মানে বাড়ি। আমরা কোনোভাবে তাকে ফিরিয়ে আনলাম। We somehow brought him back. We somehow brought him back. We মানে আমরা, somehow মানে কোনোভাবে, brought মানে আনলাম, him মানে তাকে, back মানে ফিরিয়ে। আমি কোনোভাবে নিজেকে প্রমাণ করলাম। I somehow proved myself. I somehow proved myself. I মানে আমি, somehow মানে কোনোভাবে, proved মানে প্রমাণ করলাম, myself মানে নিজেকে। সে কোনোভাবে তাকে সন্দেহ করেছে। She doubted him somehow. She doubted him somehow. অথবা আপনারা বলতে পারেন she somehow doubted him. She somehow doubted him. She মানে সে, doubted মানে সন্দেহ করেছে, him মানে তাকে, somehow মানে কোনোভাবে। আমি কোনোভাবে তার নম্বর জোগাড় করেছি বা আমি কোনোভাবে তার নম্বর পেয়েছি। এর জন্য আমরা ইংলিশে বলবো I somehow got her number. I somehow got her number. I মানে আমি, somehow মানে কোনোভাবে, got মানে জোগাড় করেছি বা বলতে পারেন পেয়েছি, her number মানে তার নম্বর। সে কোনোভাবে পরীক্ষায় পাশ করেছে। He somehow passed the exam. He somehow passed the exam. He মানে সে, somehow মানে কোনোভাবে, passed মানে পাশ করেছে, the exam মানে পরীক্ষায়। আজকে প্রথম স্ট্রাকচার আমাদের এখানেই শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের পরের স্ট্রাকচার। আমার মতে এটা ঠিক হচ্ছে না। আমার মতে এটাই একমাত্র উপায়। আমার মতে তারা দোষী। আসুন এবার দেখে ফেলি এরকম ধরনের বাক্যকে ইংলিশে কিভাবে বলবো। এখানে প্রত্যেকটি বাক্যে যে কথাটা আমরা কমন দেখতে পাচ্ছি সেটা হলো আমার মতে, আর এর জন্য আমরা ইংলিশে ইউজ করব অ্যাজ পার মি অথবা ইন মাই ওপিনিয়ন। অ্যাজ পার মি অর ইন মাই ওপিনিয়ন। ফর এক্সাম্পল, আমার মতে এটা ঠিক হচ্ছে না। ইন মাই ওপিনিয়ন দিস ইজ নট কারেক্ট। ইন মাই ওপিনিয়ন দিস ইজ নট কারেক্ট। অথবা আপনারা বলতে পারেন অ্যাজ পার মি দিস ইজ নট কারেক্ট। ইন মাই ওপিনিয়ন মানে আমার মতে, দিস মানে এটা, ইজ নট কারেক্ট মানে ঠিক হচ্ছে না বা ঠিক না। আমার মতে তাকে সাথে নিয়ে যাওয়া উচিত। ইন মাই ওপিনিয়ন হি শুড বি টেকেন অ্যালং। ইন মাই ওপিনিয়ন হি শুড বি টেকেন অ্যালং। অথবা আপনারা বলতে পারেন অ্যাজ পার মি হি শুড বি টেকেন অ্যালং।
ইন মাই ওপিনিয়ন মানে আমার মতে। হি শুড বি টেকেন মানে তাকে নিয়ে যাওয়া উচিত। along মানে সাথে। আমার মতে তারা দুজনেই ঠিক লিখেছে। ইন মাই ওপিনিয়ন দে বোথ রোট ইট রাইট। ইন মাই ওপিনিয়ন দে বোথ রোট ইট রাইট। ইন মাই ওপিনিয়ন মানে আমার মতে। দে মানে তারা। বোথ মানে দুজনে। রোট ইট রাইট মানে ঠিক লিখেছে। আমার মতে তারা দোষী। ইন মাই ওপিনিয়ন দে আর গিলটি। ইন মাই ওপিনিয়ন দে আর গিলটি। ইন মাই ওপিনিয়ন মানে আমার মতে। দে মানে তারা আর গিলটি মানে দোষী। আমার মতে তাকে প্রথম করা উচিত। ইন মাই ওপিনিয়ন হি শুড বি দ্য ফার্স্ট। ইন মাই ওপিনিয়ন হি শুড বি দ্য ফার্স্ট। ইন মাই ওপিনিয়ন মানে আমার মতে। হি শুড বি মানে তাকে করা উচিত বা তাকে হওয়া উচিত। দ্য ফার্স্ট মানে প্রথম। আমার মতে এটাই একমাত্র উপায়। ইন মাই ওপিনিয়ন দিস ইজ দি অনলি ওয়ে। ইন মাই ওপিনিয়ন দিস ইজ দি অনলি ওয়ে। ইন মাই ওপিনিয়ন মানে আমার মতে। দিস মানে এটা। ইজ দি অনলি ওয়ে মানে একমাত্র উপায়। আমার মতে এগুলোকে একত্র করা ঠিক নয়। ইন মাই ওপিনিয়ন it is not right to combine them. In my opinion, it is not right to combine them. In my opinion মানে আমার মতে। It is not right মানে এটা ঠিক নয়। To combine মানে একত্র করা। Them মানে এগুলোকে। আজকের সেকেন্ড স্ট্রাকচার আমাদের এখানেই শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের লাস্ট স্ট্রাকচার। সে যখনই আসে বন্ধুকে নিয়ে আসে। সে যখনই আসে আমাকে হাসায়। আমি যখনই তার কাছে যাই সে রেগে যায়। আসুন এবার দেখে ফেলি এরকম ধরনের বাক্যকে ইংলিশে কিভাবে বলবো। এখানে প্রত্যেকটি বাক্যে যে কথাটি আমরা কমন দেখতে পাচ্ছি সেটা হলো যখনই। আর এর জন্য আমরা ইংলিশে ইউজ করব whenever. whenever. ফর এক্সাম্পল, তারা যখনই আসে কিছু না কিছু নিয়ে আসে। Whenever they come, they bring something. Whenever they come, they bring something. Whenever মানে যখনই। They come মানে তারা আসে। They মানে তারা। Bring মানে নিয়ে আসা। Something মানে কিছু না কিছু। সে যখনই আসে আমার সাথে খারাপ ব্যবহার করে। He misbehaves with me whenever he comes. He misbehaves with me whenever he comes. He মানে সে। Misbehaves মানে খারাপ ব্যবহার করে। With me মানে আমার সাথে। Whenever মানে যখনই। He comes মানে সে আসে। আমরা যখনই সম্ভব সাহায্য করার চেষ্টা করি। We try to help whenever possible. We try to help whenever possible. We মানে আমরা। Try to help মানে সাহায্য করার চেষ্টা করি। Whenever মানে যখনই। Possible মানে সম্ভব। যখনই বৃষ্টি হয় আমাদের রাস্তাঘাট জলমগ্ন হয়ে যায়। Whenever it rains, our roads get flooded. Whenever it rains, our roads get flooded. Whenever মানে যখনই। It rains মানে বৃষ্টি হয়। Our roads মানে আমাদের রাস্তাঘাট। Get flooded মানে জলমগ্ন হয়ে যায়। সে যখনই আসে বন্ধুকে নিয়ে আসে। Whenever she comes, she brings a friend. Whenever she comes, she brings a friend. Whenever মানে যখনই। She comes মানে সে আসে। She brings a friend মানে বন্ধুকে নিয়ে আসে। সে বন্ধুকে নিয়ে আসে।
আমি যখনই তার কাছে যাই সে রেগে যায়। Whenever I go near him, he gets angry. Whenever I go near him, he gets angry. Whenever মানে যখনই, I go মানে আমি যাই, near him মানে তার কাছে, he gets angry মানে সে রেগে যায়। সে যখনই আসে আমাকে হাসায়। He makes me smile whenever he comes. He makes me smile whenever he comes. He মানে সে, makes me smile মানে আমাকে হাসায়, whenever মানে যখনই, he comes মানে সে আসে। আমি যখনই তার বাড়িতে যাই সে বাড়িতে থাকে না। Whenever I go to his house, he is not at home. Whenever I go to his house, he is not at home. Whenever মানে যখনই, I go মানে আমি যাই, to his house মানে তার বাড়িতে, he is not at home মানে সে বাড়িতে থাকে না। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের হোমওয়ার্ক। তো এই হলো আজকের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের অ্যান্সারগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।